শহরে দেখবেন গেটে গেটে কলিং বেল, জোরে কান কি বেল? কলিং বেল বোঝেন না? ওটা টিভি দেওয়া লাগে। আমি নবীর সুন্নত আদায় করতেছি আমার আত্মীয়ের বাসায় গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো বাসার সাইড এক পানের দোকানদার মুসকে মুসকে হাসে, ওকে হুজুর আপনি কাক সালাম দেন? ভাই মুখে ওই থাকে 6 তলা, ওই এটকার সালাম শুনবার হবে? তো বলে কি করা লাগবে? বলে দেখেন 6 নম্বর লেখা আছে, ওটা একটা ঠাসি মারেন। আমি 6 নম্বরে যেই ঠাসি মারছি ভাই, বিদেশি কুত্তা ভুগলে যেরকম সাউন্ড হয় এরকম সাউন্ড। আমি ভয় পাই ধাপ দৌড়। পানারা বলতে হুজুর ওটা কুত্তা না হুজুর, ওটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখি ওই ব্যক্তি বের হয়ে আসলো। আমারে কইলাম ভাইজান এত সাউন্ড থাকতে তুমি কুত্তার সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরদের অত্যাচার, এই ফকিরা পর্যন্ত কলিং বেলের চাপ দেয়, ভিক্ষা চায়। আমি 12,000 টাকা ভিক্ষা দেন। আমার এক বন্ধু করেছে এমন সাউন্ড তোমাকে সেট করে দিব, ফকির একবার টিপ দিলে জীবন আর দিবি না। তো প্রথম ফকির টিপ দিছে, টিপ দিলে কুত্তা ভেউ ভেউ করে উঠছে। ওই সারাদিন যা ভিক্ষা করছিল সব ফাইল দিয়ে মারছে। আর সমস্ত ফকিরকে বলেছে জোহার ওই বাড়ির দরজা দিলে 6 নম্বরে যেন চাপ দিস না, 6 নম্বরে একটা কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই কইছে রে, 6 নম্বরে আসলে একটা কুত্তা আছে। আমাকে হুজুর সেই কুত্তাকে, সেই কুত্তাই তো তুমি খাও খাও করে বার হয়ে আসলা। আল্লাহ কোরআনে বলেছে ফকিরদেরকে ফিরাস না, আর ফকিরকে ফেরানোর জন্য তুই কুত্তার সাউন্ড লাগাইছিস। সালাম সালাম। হযরত আলী দরজায় যখনই সালাম দিলেন, সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছিল ফাতেমা অন্দরমহলে। জোরে কান কোথায়? প্রত্যেকটা বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার। আমি বক্তা আসলাম, আমাকে নিয়ে গেলেন ভিতরে। আমি পেশাব করে বার হব, দেখি 2 মেয়ে মানুষ বারান্দাত খাড়া হয়ে আছে। কি অন্তত মানুষ তো আলিম দেখলেও একটা। আমাকে এক ছেলের বিয়াতে বরযাত্রী করছে, ছেলের বাপ এখন মোবাইল করে বলতেছে এই বজলু রশিদ কিন্তু আমার সাথে আছে, তোমার একটু পর্দার ব্যবস্থা করো। আমি যাই দেখলাম বিয়ার অনুষ্ঠানে পর্দা, একটা মেয়ে মানুষও নাই, চারিদিকে পর্দা। আমি কইলাম আলহামদুলিল্লাহ রে, তুমি তোমার ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাচ্ছ যেখানে পর্দা আছে। সাইড থেকে একজন বলতেছে হুজুর আপনার জন্য। আমি বললাম আমার জন্য কেন? বলে আপনি জানেন না, আপনার গোপনে মোবাইলে সতর্ক করে দিছে। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে মরদ আমি একটাই, আর তোমরা হলে হিজড়া। পুরুষ মানুষের জন্য পর্দা করতেই হবে, নারীদেরকে জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্দরমহলে ছিল ফাতেমা, স্বামীর সালাম শুনে অন্দরমহল থেকে বের হয়ে আসতে চায়, এসে দরজা খুলবে, কিন্তু কিছু দূর আসার পরে ফাতেমা ঘুর্মি দিয়ে পড়ে যায়। যেই মাত্র পড়ে গেছে হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। ফাতেমা পড়ে গেছে বাড়ির ভিতরে, আর দরজা থেকে হযরত আলী চমকে ওঠার কারণ কি? চমকে ওঠার কারণ হলো ইত্তাকু, শোনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাইদ হুজুর জেলে বন্দী হওয়ার আগে একটা ভাষণ দিছিল, জোরে কোন ঠিক কিনা? সে ভাষণটা আপনারা শুনছেন? সামনে অমাবস্যা, ঘোর অন্ধকার আমাদের সামনে চলে আসতেছে। অমাবস্যার ঘোর অন্ধকার যদি আমরা কেটে উঠতে না পারি, তাহলে আমাদের সামনে মহা বিপদ আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে হচ্ছে কেন? ওই কি দেখছেন? এই হাদিস, এই হাদিস ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ তোমাকে এমন একটা নজর দিবে যে নজরে সূর্যের আলো, চন্দ্রের আলো, এই লাইটের আলো লাগবে না। আল্লাহ নূরের মাধ্যমে আল্লাহ তোমাকে দেখায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কবরের পাশে দিয়ে যাইতেই কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, আর অট্টালিকা বাড়ি দেখলে মুচকে মুচকে হাসতেন।
সবাই বলতো আপনি কবরে 500 গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান কেন? বলে আমার নজর কবরের দিকে যায়, আর বাড়ির দিকে আমার কোনো নজর যায় না, কারণ এই বাড়িগুলো অস্থায়ী আর কবর হলো স্থায়ী। ওখানে কমপক্ষে 50,000 বছর আমাকে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক? আর এই দেখতেছে কয় তালা রে, এটা কয় তালা রে? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নেই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ কি? আল্লাহ তাকে একটা নজর দিয়েছে। হযরত আলী নিজেই দরজা খুললেন। দরজা খুলে ফাতেমার কাছে গিয়ে বললেন, তুমি এইভাবে মাঝ রাস্তায় ঘুরমি খেয়ে পড়ে আসো কেন? দরজা এবং তোমার ঘর এরই মাঝখানে তুমি ঘুরমি খেয়ে পড়ছো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কপাল খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। স্বামী নিজেই দরজা খুলে আমার কাছে আসলো। আল্লাহর নবী বলেছেন, কোন বিবি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন, আপনাকে গুলো ঠিক মতো দেয়, আমারটা দেয়। যেদিন খুব ভালো মন থাকে সেদিন দরজা খুলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আর 2-1 দিন দেখি দরজা খুলে ভোমো করে চলে যায়, সালাম সালাম কিছুই নেই। আমি সেই দিন বুঝবার পারি আজ আমার ভাগ্য খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজায় সালাম দেয়, দৌড়ে গিয়ে যদি দরজা খুলতে পারো, তুমি স্বামীর জন্য দরজা খোলো নাই, তুমি তোমার নিজের জন্য জান্নাতের দরজা খুলেছো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য বড় খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, স্বামী আমার জন্য দরজা খুললো। আলী বলতেছে, ফাতেমা তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। বলে, আজকে 3-4 দিন না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেছি। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3-4 দিন না খাওয়ার কথা শুনে আপনি কষ্ট পাবেন না, কোনো কষ্ট নেবেন না, কিন্তু আপনার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায়নি। এ না খাওয়ার কারণে এরা এত দুর্বল হয়ে গেছে, কানতে কানতে ঘুমায় গেছে। ওরা চেতন পাইলে আমার কাছে খাবার চাই, আমি মা এখন খাবার দিব কোত্থেকে? আলী চমকুস, আমার বউ 3 দিন হলে না খাওয়া, সন্তানগুলো 2 দিন হলে খায়নি, আর আমি দরজাত বসে থুজি কাকে রে? ওরে যে আমি কইলাম আমার বাড়ি পর্যন্ত চলো, তোমার জন্য খাবার দিতে পারবো ইনশা, কিন্তু বাড়ির মধ্যে ঢুইকে দেখি ফকির তো আর কি ফকির, আমি হলাম বড় ফকির। এখন ফকিরের কাছে যাই দিল, বাবা বাবা ফকির মাফ করো। যেই ফকির কান্দর চড়াচ্ছে, ওর কাছে মাফ চালে মাফ দিবি? এমনি যে গরম, সালাম দিলে কয় এই মিয়া। এখন যদি বলি বাবা মাফ করো রে, তুই তো আর কি ফকির রে, তার সাথে বড় ফকির আমি। এই কথা হযরত আলী কেমনে বলবে, এই চিন্তা যখন মাথায় চলে আসে, এমন সময় অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এসে বলতেছে, আলী তুমি ফকিরের কাছে যাবা কেন? তুমি ফকির হও। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরো, অত ধৈর্য না হয়। তুমি যদি কিছু পাবার চাও তাহলে আল্লাহর কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আগে মাফ চাবা কেন? যেখানে ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে আছে, ওই তারই পাশে যায় নামাজ বিছায়া হযরত আলী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2টা 2 দিনের না খাওয়া, অথচ রাস্তার ফকিরকে কান্দে করে আমার দরজা পর্যন্ত নিয়ে এসে শুয়ে রাখছি। এখন যদি দরজা দিয়ে আমি বলি ফকির মাফ করো, তাহলে ফকির খুব রাগী ফকির আমাকে গালমন্দ করবে। তুমি কি চাও আমি গালমন্দ খাই? বরং তোমার কাছে আমি ফকির হয়ে হাত পাড়াইছি, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি যেই ভিক্ষা দিবে আমি ফকিরের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আলীর বউ না খেয়ে আছে না নাই?
হাসান সন্তান না খেয়ে আসে না নাই, কিন্তু বইয়ের কথা সন্তানের কথা না বলে ডাইরেক্ট তিনি কার কথা বললেন? আল্লাহ তুমি আমার একটু ভিক্ষা দাও, যে ভিক্ষা পাই আমি ফকিরের কাছে সম্মান পাই। অনেকক্ষণ পর্যন্ত হযরত আলী কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ভিক্ষা কোনো সাহায্য আসতেছে না। ফিলিস্তিনের এক বোন একটা চিঠি লিখছে আমাদের কাছে, আপনারা দেখছেন? ফিলিস্তিনের এক বোন, পৃথিবী মাত্র 90 লক্ষ, পৃথিবী মাত্র 90 লক্ষ ইহুদি। কত লক্ষ? আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 230 কোটি। আজকে 90 লক্ষ ইহুদি ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে, আর 230 কোটি পৃথিবীব্যাপী মুসলমান। পারলাম না করলাম না। খালি মুসলমান যদি যায় একত্রে পেশাব করে দিত, ফিলিস্তিনরা মুতে ভাসা যেত। জোরে কথা কর না কেন? এই জন্য আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আরব বিশ্ব পর্যন্ত জোরালো ভূমিকা রাখতেছে না। ইরান খালি কয় মারমো 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 মারমো। কেন মারবো কতদিন রে? মারিয়া সাফা করে দেওয়া হবে। কারণ ইহুদির বাচ্চাকে আরব বিশ্ব জাগির হিসাবে জায়গা দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? জাগির বোঝেন না? যেরকম আমরা আরাকানের মুসলমান ওই রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, যে তোরকে দেশত মারতেছে, আয় আয় আয়। যখন হিটলার বাহিনী ইহুদিকে হত্যা করা শুরু করলো, তখন এই ইহুদি করো জায়গা দিয়েছিল মুসলমান, এটি থাক, যেটা আমরা জায়গা দিয়েছি রোহিঙ্গা করো। এখন রোহিঙ্গা যদি এখনো আমরা জাগির লিছি, আর ওরা যদি হামাকের উপরই বোম ফুটায়। ইহুদির বোন লেখে, ফিলিস্তিনের একজন বোন লিখেছে, মুসলমান ইচ্ছা করলে পেশাব করে দিলে ইহুদিরা ভাষা দেবে। অথচ মুসলমানের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। সমস্ত মুসলমান যদি এক বাক্যে বলে ইসরায়েলকে ধরো, সঙ্গে সঙ্গে পালানোর জায়গা খুঁজে পাবে না। জোরে কর কথা ঠিক কিনা? ওদের সাথে আছে বোমা, আর মুসলমানের সাথে আছে আল্লাহ। মুসলমানের সাথে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আগুনের চুলাকে শান্তির বাগান ইব্রাহিমের জন্য বানাবার পারে, পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে মুসা নবীর জন্য সাগর রাস্তা বানাই দিবার পারে। আল্লাহ ইচ্ছা করলে অ্যাটম বোমকেও মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু ইব্রাহিম নবী তো বলেন, ওরে বাবারে নমরুদের আগুন রে। ইব্রাহিম কাছে ঝাঁপ মারমু যা থাকে কপালে। মুসা কয় সাগরের মধ্যে নামমু যা থাকে কপালে। আল্লাহ কয় কপাল ভালো, নামে দেখ। সুবহানাল্লাহ কন না কেন? এখন আপনারা কি বুঝতেছেন? আমাদের ইহুদিদেরকে শেষ করার জন্য আমাদের সামনে খালি একটা ধাপ ফালান। দেখেন কিভাবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। তো চায়া দেখতেছে কাম হচ্ছে না। অনেকক্ষণ কান্দাকাটি করলো, নামাজ পড়ার পরে না। এমন সময় হযরত আলী বলতেছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই কথা তুমি কোরআনে বলেছো, আর তোমার কথা বিশ্বাস করে আমি ফকিরকে কান্দে করে দরজা পর্যন্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেছ ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর আমি ফকির হইয়া তোমার কাছে ভিক্ষা চাই। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও, তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল নেই। আবার তুমি বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, যে বলে একটা করে একটা, উনি হলো ভালো না। আমি ওয়াজ করি ভালো, কিন্তু আমার আমল খারাপ। আমি কি মুনাফিক? জোরে কেন আমি কি? কথা কন না কেন? আমি কি? তুমি ফকিরকে ভিক্ষা দিবার কইছো, আর আমি এখন বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই, আর আমি ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে দিচ্ছ না। তার মানে কি? তুমি ভালোই ওয়াজ করছো কোরআনে, কিন্তু তোমারই আমল নাই। বলতেছে কাক? আল্লাহরে তুলছে বেকায়দায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক টুকরা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ।
দেয় না বলে, দেয় না বলে। মা যখন বলতেছে আমার দুইটা সন্তান বেশি আছে আর আল্লাহর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নাফাক করতেছে, এই দুইটা সন্তানকে চাই না, আল্লাহর মুকাদ্দাস চাই, বাইতুল মুকাদ্দাস চাই, আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে ইহুদিদের কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিনে 33 জন ইহুদি মারা গেছে। সেই দিনই একটা মা তার দুটা সন্তানকে পাথর দিয়ে দিছে, যা, একটা 8 বছর, একটা 9 বছর, মার। সন্তান দুইটা তো ছোট, কিছু বোঝে না, মারছে ইহুদি। ওই ইসরায়েলের সৈন্যদের ওদেরকে তো লাগেইনি, পাথর অন্যদিক চলে গেছে, ওদের মধ্যে কোনো মানবতা নাই। আপনারা পেপার পড়ে দেখবেন ওই ইসরায়েলের ইহুদিরা শিশু বাচ্চাদেরকে বেশি মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি জন্যে? কারণ একজন মা বলেছে পৃথিবীর মুসলমানেরা মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। মানে যেটাই জন্ম নেয় সেটাই হলো একটা মুজাহিদ। আর আমাকে গুলা খেলে কান দিয়ে মোবাইল চালু করে দেওয়া লাগে। ভাত খিলানোর সময় মোবাইলের খেলা দেখায় আর পক পক করে ভাত খিলে। এরা মুজাহিদ হবে, এরা যে কি মাল হবে আল্লাহ ভালো জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার, সুবহানাল্লাহ কোন। এখন জান্নাতের খাবার যদি কারো হাতে চলে আসে, আশেপাশে তার সুগন্ধ, আপনার বাড়ির পাশে কি যদি গোস্ত পাক করে, বাড়ি ভিন্ন কিন্তু যতই উঁচু করে প্রাচীর দেন, ওই গোস্ত পাকের একটা গন্ধ আপনাদের নাকে আসে কি আসে না? আর ইলিশের পাক করলে আগে তো এক পাড়া পাক করলে আর এক পাড়া যেত। তো এখন গরিবের ঘরে সুগন্ধ যাচ্ছে গোস্তের, কিন্তু কিনবারই পারে না। আল্লাহ রাসূল বলেছেন যতদূর পর্যন্ত তোমার পাকের সুগন্ধ যাবে ততদূর পর্যন্ত গরিব থাকলে তাদের বাড়িতে যদি একটু একটু করে খাবার পাঠাও, আল্লাহ তোমাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কেউ পাঠাই? বরং ধনির ছেলে কমলা খায়া সোঁচা ফেলে দিছে, কমলা খায়া সোঁচা ফেলে দিছে। ওই সোঁচা নিয়ে গরিবের ছেলে বাপের কাছে যায় বলতেছে আব্বু আমিও খাবো। বাপ কয় আমার চাউল কিনার পয়সা নাই আর তুই কমলা খাবো, মারছে চর। আল্লাহ এই ধনী তোর সন্তান কমলা খাইলো আর গরিবের সন্তান তোর সন্তানের বেয়াদবির কারণে চর খেলো। রেডি হয়ে থাক, তোর জন্য অসংখ্য মার অপেক্ষা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার হাসান হোসেন নাকের মধ্যে ঢুকে গেছে। হাসান হোসেনের নাকের মধ্যে যখন ঢুকে যায় তখন তারা দুই ভাই কিন্তু কয়দিনের না খাওয়া, 2 দিনের না খাওয়া, ওরা চেতন পাইছে। হোসেন বলতে হাসান ভাই বাড়ির মধ্যে খাবার আইছে, চলো যাই। বাইর হইয়া দেখে বাবার হাতে খাবার টোপলা। সুবহানাল্লাহ। হোসাইন বাবার সামনে গিয়ে বলতেছে বাবা আজকে 2 দিন হলে না খাওয়া, মায়ের কাছে বারবার খাবার চাই, মা শুধু কান্দে বাবা কিন্তু খাবার দেয় না। বাবা না হইলে কোনো দিন কি খাবার পাওয়া যায়? ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে টোপলা খুলে খাবার দেন। হযরত হোসেনের মুখের দিকে তাকায়, হাসানের মুখের দিকে তাকায়, ফাতেমার মুখের দিকে তাকায়, মন বলতেছে আমার বিবি 3 দিনের না খাওয়া, একবার কি হলো উঠলো কেনারা? না কিছু ওখানে হয়েছে নাকি? হিস্যু দিবে একবার এতগুলা? এখানে এভাবে পানি পড়লো, কিসের পানি এটা? ও লিওর। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে হোসাইন, সাইডে হাসান আর বিবি তার পড়ে আছে। 3 দিনের না খাওয়া বিবি ফাতেমা। হাসান হোসেন কয়দিন হলে খায়নি, আর দরজাত বসে আছে ফকির। এমন একটা পরীক্ষা চলতেছে। আল্লাহর বান্দারা খেয়াল করেন হযরত আলী এখন কি করবে? ওই টোপলার দিকে তাকায় আর সন্তান 2টার মুখের দিকে তাকায়। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোরা হাতের খাবার টোপলার দিকে তাকায়া, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন, মুমিন থাকবে যেখানে আল্লাহর কোরআন থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? সন্তানের মুখের দিকে তাকায়া দরদার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়া ফকিরের দিকে যখন হযরত আলী রওনা দেয়, এমন সময় হুসাইন বাবার পা চাইবা ধরে বলে, বাবা 2 দিন হলে না খাওয়ার কারণে এত কষ্ট পাচ্ছি, বাবা তোমার হাতে খাবার আছে, টোপলা খুলে একটু খাবার দাও। কিন্তু হযরত আলী ফকিরের দিকে তাকে চিন্তা করে, ফকিরের জন্যই তো আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি, আমি তো হাসান হোসেন আমার বিবির জন্য চাই নাই, আমি চাইছি দরজার ফকিরের জন্যে। এখন ফকিরকে না দিয়া আমার সন্তানকে যদি খাবার দেই তাহলে বেজার হবে কে? দরকার হলে সন্তানকে বেজার করব, কিন্তু আল্লাহকে বেজার করব না। এই মনে করে হযরত আলী হোসেনের হাত ধরে হেঁচকা টান মারছে, হেঁচকা টান মাইরে রাইখা দিচ্ছে। হুসাইন যখন পড়ে যায়, এমন সময় হাসান দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, বাবা কোনোদিন ভালো হতে পারে না, আমাদের মা ভালো, মার কাছে খাবার চাইলে মা কান্দে, কারণ মায়ের হাতে খাবার নাই। আর বাবার হাতে খাবার থাকার পরও বাবা তোকে হাঁসকা টান মাইরা ফাইলা দিছে। ও হোসেন রে, আর কোনোদিন বলবি না বাবা ভালো, বাবার চাইতে মা কোটি কোটি গুণ ভালো। ভাইজান একটু খেয়াল করেন, এই কথা যখন হাসান হোসেনকে বলতেছে, এমন সময় হোসেন বলতেছে, বাবা ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পর তোমার হাতে খাবার টোপলা, সেখান থেকে খাবার চাই, এরপরেও তুমি খাবার না দিয়া আমারে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? ও বাবা তুমি কি আমারে চিনো? যেই বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলী দরজার দিকে না গিয়া গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ যখন হোসেন বলেছে তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো, এই চিনো কথাটাই এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা নতুন ওয়াজ করতে চাই, যে ওয়াজ তোমরা কোনোদিন শোনো নাই। সাহাবারা বললেন, হুজুর সে ওয়াজটা কি? রাসূল বললেন, আজকে মসজিদ নববীর ভিতরে আমি নবী একা একা বসেছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় কোরআন নিয়ে নবীর কাছে হাজির হইল। কোরআন তখন নবীকে দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আসে আর নবীর হুকুমে জিবরাইল যায়, তাহলে হুকুম লাগে কয়জনের? আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। কিন্তু নবী কিছু না বলার কারণে জিবরাইল ওই দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর পাশে চুপটি করে বসে আছে। না, নবীর কাছে বসলে মজা আছে না নাই? আমার নবী কি শুধু মানুষের জন্য নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে কি? আলামিন মানে খালি দুনিয়া, আলামিন মানে শুধু দুনিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল চুপটি করে নবীর কাছে বসে আছে। এমন সময় হোসাইন, না না আজকে তোমার কাছে যাব না। নবী চুম করছে, আমার কাছে যাবি না, যাবি কার কাছে? আমি মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নেই। আমি তখন বলছি নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার তো নানার কাছে যাস না, তোর নানা কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। তুমি কি মনে করছো তোমার কাছে যাই আমার কাম হবে? কিন্তু তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটাকে আমি ছাড়বো না। এবারে দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি মনে করে কোলের মধ্যে বসেই বলতেছে, নানা সাহাবী মাঝে মধ্যে আসো আর যাও, আজকে আমারে খাবার না দিলে তোমাকে ছাড়বো, খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে কোলের মধ্যে বসে বারবার যখন জিবরাইলের কাছে খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলতেছে, রে জিবরাইল এরকম ওসমস করতেছো কেন? যে তোমার কোলে বসে খাবার চায় তাকে কি তুমি চিনো? জোরে কান সুবহানাল্লাহ।
হোসাইনকে তো তার বাবাকে বলেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এখানে আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল যে তোমার কোলে বসে খাবার চায় তুমি কি তাকে চিনো? ফেরেশতা জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা হলো আপনার নাতি হোসাইন, এইটা তো আপনার নাতি হোসাইন, চিনব না কেন? আল্লাহ নবী বলে, জিবরাইল শুধু হোসাইন চিনলে হবে না, এর আরো পরিচয় আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এর কি পরিচয় আমি তো আর জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, একদিন আমি নবী নামাজের সেজদায় ওই হোসাইন যে তোমার কোলে বসেছে ও আমার পিঠে এসে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি বিরক্ত হয়ে আমার পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, এমন সময় আল্লাহ ডাক দিল, হাবিব আমার নামাজের দিকে তাকায়া, আমার ভয়ে আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে যতক্ষণ ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সেজদাতে থাকবেন, মাথা তুলবেন না। রাসূল বলে, জিবরাইল আমারে ঘোড়া বানাইলে আল্লাহ আমাকে মাথা তুলতে নিষেধ করে, আর তোমার কোলে বসিতে তুমি ওসমস করো। ওরে বাবা রে, এটা তাহলে কি রে? কিন্তু হোসাইন ধরছে বায়না, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো। বারবার যখন খাবার চায়, এমন সময় জিবরাইল চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়। আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল ফান্দে পড়া বক হইয়া কান্দিস না, যে তোর কাছে খাবার চায় সে যদি তোরে চিনতো তাহলে তোর কোলেই বসতো না। সে নবীর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে খাবার চাই। জিবরাইল রে, ওই ছোট্ট হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোর পকেট ভরে দিলাম। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেট ভরে দেয়। জিবরাইলের পকেট থেকে আঙ্গুর বের করে হোসাইনকে দেয়। হোসাইন আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না না না, নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসাইন বলে, না না, কি দেখো? এই বেদব যেন আর কোনোদিন তোমার কাছে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে থাকো, আমি পকেট ভরা আঙ্গুলে বসে থাকে, এর আদব আছে? নবী চমকে উঠছে দুই কারণে। এক নম্বর কারণ হলো হোসাইন জিবরাইলকে বেদব করছে, আর দুই নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়? কারণ নবী তো জানে এটা ফেরেশতা, এটা তো মানুষ না। জিবরাইল আঙ্গুর পাইল কোথায়? এখান থেকে বোঝা গেল নবী জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। কিন্তু আপনার এই নওগাঁর ইসালে সবে গিয়া দেখবেন একদল ভণ্ডরা বলে নবী গায়েব জানে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, নবী কি গায়েব জানে? গায়েবের মালিককে বলতে সবাই মুখ বন্ধ করে রাখছেন কেন? ফজরের পর আর মাগরিবের পরে সূরা হাসরের শেষের 3 আয়াত পড়লে কি সওয়াব আপনারা জানেন? প্রথম কি আয়াত? আমার সঙ্গে সবাই একটু পড়েন তো। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গায়েবের মালিক কে? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পকেটের আঙ্গুর আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতে হাত দিয়ে ভরায় দিছে, আমি সেই আঙ্গুর আপনার নাতি হোসেনকে দিয়ে দিলাম। নবী খালি তাকায় আছে। তাহলে এই আঙ্গুর তো দুনিয়ার কোন আঙ্গুর না রে? এই আঙ্গুর হলো জান্নাতের। আর কার হাতের পরশ? জোরে বলেন না, কার হাতের? আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আরে ভাই সবাই জোরে কান, কার হাতে? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর সব আছে, কিন্তু আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে আল্লাহর সঙ্গে দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা সাহাবীরা বলল, হুজুর আপনি মেরাজে গিয়ে আল্লাহর সাথে কি আপনার দেখা হচ্ছে? রাসূল একটা এরকম হাত ইয়ে করলো, এই দেখো। তো সাহাবীরা বলল, হুজুর এটা কি? বলে এটা হলো ধনুক, এই পাশে আল্লাহ, এই পাশে আমি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা নিজস্ব আকৃতি আছে না নাই? নিজস্ব আকৃতি না থাকলে রাসূলের সঙ্গে মেরাজ কেমনে হলো?
এই জন্য একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসেন বলতেন, না তুমি কি মনে করেছো যে আমি আঙ্গুর পাইছি আমি একলা খাবো? আমি মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালাই তুমি পাইতে পাথর বান্ধে বসে আছো, ধরো নানা কয়েকটা আঙ্গুর নাও। নবী 2 হাত বাড়ায় দিছে। হোসেন কয়েকটা আঙ্গুর দিয়ে এবার বলে, না না, একই মজলিসে আমরা 3 জন থাকবো, 2 জন খাবো, 1 জন খাবে না, এইটা কোনোদিন হতে পারে না। এই বলে হোসাইন নবীর সাহাবী দাইয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না গো, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা 2 জন মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী খাইতে পারে, কিন্তু জিবরাইল খায়নি, খাওয়ার নিয়মও জানে। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহি বারকাতিল্লাহ। ডান সাইড থেকে ছোট ছোট গাছ, বেশি বেশি চাবান, কম করে খান। খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করেন, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, আর 1 ভাগ খানা। তাহলে কয় ভাগ? 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই নিয়মে কেউ যদি খায়, কোনোদিন তার এই বুকের চাইতে পেট উঁচা হবে না। আপনার দেখবেন কতগুলো মরদ মানুষের বুক এটি, পেট গেছে এটি, এরকম আছে না নাই? বিশেষ করে আমি অনেক নেতাদের দেখছি, 2 নেতারা ঈদের দিনে কোলাকুলি করবার গেলে পেটে পেট থাকে, বুকের সঙ্গে বুক থাকে না, মনে হয় 10 মাসে পোয়াতি, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এমন খাওয়া খাচ্ছে ভাই, বাংলাদেশ গোটালি খাচ্ছে রে। একটা সন্তান জন্ম নিলে লক্ষ টাকার উপর ঋণগ্রস্ত হয়ে জন্ম নিচ্ছে, বুঝতেছেন? এমন অবস্থায় আমাদের দেশটা চলে যাচ্ছে। এত খাওয়া খাচ্ছে, এত টাকা পয়সা তাদের হয়ে গেছে। কিছুদিন আগে একটা পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে। 1500 কোটি। এই টাকাগুলো এরা কোথায় পায়? পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তিছে, জোরে কোন ঠিক কিনা ভাই? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? সরকার বলতে সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? সরকার ইচ্ছা করলে সব কিছু করবার পারে। যে মেয়েদেরকে আমরা 40 বছর ওয়াজ দিয়ে মুখ ঢাকাবার পারিনি, এক করোনার দোহাই দিয়া সেই মেয়েরা মুখ ঢাকা শুরু করছে। তোর এখন কথা ঠিক না? খালি বলছে বাড়ির থেকে বার হলে মুখে মাস্ক করো। এই রে, মরদ মানুষের চাইতে মেয়ে মানুষ আগেই পড়ে। আল্লাহ আল্লাহ, 40 বছর ওয়াজ দিয়া যেটা পারিনি, এক সামান্য করোনা দিয়া সেটা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক না? একটা মেয়ের আর মুখ দেখা যায় না। কে মুখ খুলে যদি বের হয়, তার সরকারের পুলিশ ধরবি। এই ভয়, আল্লাহর ভয় না। মুখে যারা মাস্ক পরে এরা আল্লাহর ভয় পড়ছে। হয় সরকারের ভয়, নয় করোনার ভয়, আল্লাহর ভয় নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী খাইতে জানে আঙ্গুরগুলো জান্নাতের আল্লাহর কুদরতে হাতের পরশ। মনে খুশি নিয়ে যখন আঙ্গুর খাবার চায়, হোসেন বলে, না না, তুমি কি জামাত মিস করবা? দেখো তোমার সাহাবী আঙ্গুর দেখতেছে, তাহলে তুমি কেমনে খাবা? আগে তোমার সাহাবীকে খাইতে কও। নবী তো জানে ওইটা জিবরাইল সাহাবী না, তাহলে কেমনে খাইতে বলবে? অনেক সময় হয়ে গেলে হোসেন বলে, না না, আমি বুঝবার পারছি তোমার সাহাবী আঙ্গুরগুলো একলাই খাবার চায়, কিন্তু মাঝখানে আমরা 2 জন ভাগ বসাইছি, এর আগে সে আর খাইতেছে না। দরকার নাই, না না, তোমার আঙ্গুর তুমি আমাকে দাও, আমি তোমার সাহাবীকে আঙ্গুরগুলো ফিরাই দিব। আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল, ওই হোসেনের কারণে আমার নবীর ওসিলায় আমি আজকের আঙ্গুরগুলো তোমাকে খাবার শক্তি দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চিনো। এই চিনো কথার উপরে কথা বলতে গিয়া আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে বলে, ও নানা, সারাদিন শুধু সাহাবী নিয়ে আলোচনা করবে, সারাদিন শুধু সাহাবীদের নিয়ে কথা বলবে, আমি হোসেনকে সময় কখন দিবা? আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, রে হুযায়ফা, এখন যদি হোসাইন নবীর কাছে আসে, তাহলে কিন্তু নবীর মুখ থেকে এই নিয়ামতপূর্ণ আলোচনা শোনা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকায় দে। নবীর সাহাবী হুযায়ফা দৌড়ে এসে হোসেনকে যখন আটকায় দেয়,
হুসাইন হুজাইফার কোল থেকে চিল্লায় বলে, রে নানার সাহাবী, আমার নবীরে চিনো বলে, নানারে চিনো বলে, নানার তোমরা দাম দাও, কিন্তু আমি হোসেনকে চিনো না বলে আমাকে তোমরা আটকায় দাও। আজকে শুনে নাও, ওই নানার চাইতে হোসাইন কোনো অংশে ছোট না। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না, কারণ এই আদায় করে ওর যেমন হয় মাহফিল ভাঙ্গা গেল। আসলে ভাঙলো না। আপনারা আসেন, সামনের দিকে আসেন। কি হলো? 2-4 জন গেলে কি হবে? উহুদের যুদ্ধে 1000 জন নবীর সাহাবী, মাঝখানে 300 জন ফেরত আইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো সবাই কি সমান? তাই আসেন, সামনের দিকে আসেন। ওই যে মোটা মোটা খেড় আছে, ওই খেড়ের মধ্যে গিয়ে এসে বসেন। আল্লাহর রাস্তে সামনের দিকে আসেন, পিছনে ফাঁকা হয়ে যাক, সামনে চলে আসেন। আল্লাহ তোমরা মুরব্বী কিছু দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। একটু জিকির আসেন না কেন, সামনের দিকে চলে আসেন ভাই, আসেন সবাই সামনে চলে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে যে আলোচনা হচ্ছে, আলোচনা যে এইরকম, এর নষ্টের মূল কারণ হচ্ছে এই ভাই। মূল কারণকে আমাকে আসার পরেই বলতে, হুজুর এই আলোচনা করা লাগবে। আমরা মোবাইলে শুনছি, সরাসরি শুনবো, কিন্তু এই আলোচনা আপনাদের এমন কোনো মানুষ নাই যে শোনেনি। ধরে কোন কথা ঠিক কিনা? এই শোনা ওয়াজটা না বারবার আমাকে বললো না। আরে ওয়াজ তো হচ্ছেই তো, ওয়াজের কোনো পুরাতন আছে তাই? সূরা ফাতিহা আপনি জীবনে কয়বার পড়ছেন? কয়বার পড়ছেন? আপনি যদি বলেন যে একই ফাতিহা আর পড়বো না রে, পড়তে পড়তে পুরান লাগতেছে। হাসান হোসেন কোনোদিন পুরান হবে? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। রাসূল বলেছে জান্নাতি যুবকদের সর্দার হলো 2 জন, একটা হলো হাসান আর হোসাইন। হযরত বেলাল ইবনে রেবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে বুড়াকের সর্দার কে? বুড়া আমরা যে বুড়া আছি, এরকে সর্দার কে হবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসূল বলে, তাই নাকি? বলে তাহলে হয়তো উমর হবে। রাসূল বলে, তাই নাকি? বেলাল বলে, তাহলে হয়তো ওসমান হবে। মানে যখনই তাই নাকি কয়, তখন একটা করে নাম পাল্টায়। আল্লাহ রাসূল বলে, বেলাল, জান্নাতে যখন কেউ যাবে তখন কেউ বুড়া থাকবে না, সবাই যুবক হয়ে যাবে, আর সমস্ত জান্নাতীদের সর্দার হবে পুরুষ মানুষের আমার হাসান আর হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি রাসূল বলেছে আমারও সর্দার হবে, আমারও সর্দার। তা আপনি কি মনে করতেছেন? একবার শুনছেন থেকে আর শোনা যাবে না? ভ্যান ভাড়া দেওয়া লাগবে? আগলা না, ওয়াজ তো ইচ্ছা মতো পাল্টান যায় না। একটা ওয়াজের মুড আছে না নাই? দরজাত ফকির বসে আছে না নাই? ভাইজান একটু গুরুত্ব দিয়ে শোনেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। আলী যেদিকে যাচ্ছে, সামনে কে দাঁড়াচ্ছে? কথা বলেন না কেন? নিজের বউ পড়ে আছে, সন্তান না খেয়ে আছে, সেইগুলা বাদ দেয় কিসের জন্য যাচ্ছে? দরজাত কোরআনের জন্য। সেই কোরআনের গুরুত্ব বাংলাদেশে আছে। এই যে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআন মোতাবেক আমরা চলতে পারতেছি না, চলার চেষ্টাও করতেছি না। যারা কোরআনের হক কথা বলতেছে তাদেরকে আমরা বেড়েও রাখতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো আমাদের অবস্থা হয়ে গেছে। আপনারা একটু সামনের দিকে আসেন, আলোচনা হবে ইনশাল্লাহ। আসেন, গেছে যারা গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, সব সামনের দিকে আসেন। সবাই এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন, জায়গা পরিবর্তন করেন, দেখেন ভিতরের ক্লান্তিও আল্লাহ দূর করে দিবে। আপনি ওঠেন, সামনে এসে বসেন। 1 বছরে আর কোনো বেদি ব্যারামও আপনার কাছে আসবে না। ওই ঝাঁকি দিয়ে উঠলেন আর শস করে বসলেন, ব্যারামগুলো সব ফ্রাট করে চলে গেল। কারণ এটা জান্নাতের বাগান ভাই, জান ইয়ার কি বাড়ার জায়গা না। এই জন্য জায়গা বদল করেন, তো একটু লড়াচড়া করেন, ভিতরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আসেন, বসেন, সামনে বসেন, জায়গাকে ভালো দেখে বসেন। আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় হযরত আলী আল্লাহ নবীর সামনেই বসেছিল। সেখান থেকে এসে হুযায়ফাতুল ইয়ামানের কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি মারছে। এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত উপরের লবকাইতে রক্ত বের হয়ে গেছে। আলী চিল্লায় বলে, এই ছোট্ট মানুষ, কার সঙ্গে তুলনা করিস? যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যেই মানুষ তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি কে? আদম নবী, মুসা নবী না আমাদের নবী? কোরআন শরীফ পড়ে দেখেন, কোন নবী সম্পর্কে আল্লাহ বলেনি, কিন্তু আমাদের নবী সম্পর্কে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম নাম আছে না নাই? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে আল্লাহ আজিম ঢুকাই দিয়ে বললেন মহান চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যেন তেন মানুষের পথে দৌড়াদৌড়ি করেন না। যিনি লাইলাতুল মিরাজে গেছে জান্নাত দেখার জন্যে, ফেরেশতা জিবরাইল বলে, হুজুর জান্নাত থেকে বার না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে জায়গা দিবে, আপনি বের না হলে আল্লাহ বার করে দিবে না। নবী কয়, জিবরাইল আমি জান্নাত দেখতে আইছি আমার জন্য না, আমার উম্মতের জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। আর উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু দেখতেছি। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হবে। জোরে কেন সুবহানাল্লাহ। সে আল্লাহর নবী, একটু মনোযোগ দিয়ে শোনেন, তার সঙ্গে তুলনা করা যাবে না। হযরত আলী এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত লব কাইটা রক্ত বের হয়ে গেছে। মুখ থেকে হাতটা যখন টান দেয় তখন হোসেন চিল্লা বলে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই না আমার চাইতে কোনো অংশে বড় না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলেছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিল্লায় বলে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামাল দাও, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। হযরত আলী যখন হোসেনকে নিয়ে চলে যাওয়ার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই মাত্র হোসেনকে ছায়া দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, না না, আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমি হোসেন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, হোসেন রে, আমরা জানতে পারলাম মাঝ রাস্তায় ইয়াজিদ তোমাকে হত্যা করবে, তুমি কুফার দিকে না যাইয়া মদিনার দিকে ফেরত যাও। হোসেন বলতেছে, আমাকে কে হত্যা করবে ওইটা আমি চিন্তা করি না, কারণ আমার নানা যেইভাবে দেশ চলাইছে, মদিনা চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহর উপযুক্ত সন্তান ছিল, নাম হলো আব্দুর রহমান, তাকে খেলাফতি না দিয়া উমর ফারুক খেলাফতি পাইছে। উমর ফারুক মৃত্যুর সময় তার ছেলে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে খেলাফতি না দিয়া ওসমান খেলাফতি পাইছে। ওসমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী পাইছে। আলী তার সন্তানকে খেলাফতি না দিয়ে মুয়াবিয়া খেলাফতি পাইছে। তাহলে খেলাফতি আল্লাহর পক্ষ থেকে হবে, কেউ কাউকে খেলাফতি দেওয়া যাবে না। কিন্তু মুয়াবিয়া যাওয়ার সময় তার সন্তান লুচ্চা সন্তানকে ইয়াজিদকে খেলাফতি দিল। এই খেলাফতির বিরুদ্ধচারণ করে আমি রওনা দিব। বলে তোমার মৃত্যু হবে, বলে আমার নানার ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু আমার নানার ইসলামকে আমি ভুলণ্ঠিত হতে দিব না। ধরে ধন্য সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর এসে বলতেছে, হোসাইন হোসাইন যাও না, কারণ কুফার লোকেরা কিন্তু ভয় পাইলি মার ছাড়া দৌড় মারবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে এরকম মিছিল করবি, কিন্তু পুলিশ দেখলি কিন্তু আলেম ঠে দৌড় মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আসে না নাই? কথা কন না কেন ভাই? আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে 4-5টা পুলিশ দেখে তারা সাইড মারতেছে।
কুফার লোকেরা কিন্তু এইরকম, তোমাকে হয়তো চিঠিমিটি পাঠায় তোমাকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু ইয়েজিদের সৈনিক দাপটে ওরা যে কোনো সময় রদবদল হতে পারে, যাইও না। হোসেন বলতেছে, আব্দুল্লাহ তুমি কার সন্তান? তুমি কার সন্তান একটাবার মনে করছো? তোমার বাবা হচ্ছে খলিফা ওমর, যে নিজের ইচ্ছায় চলেনি, আল্লাহর কোরআনের আইনে চলেছে। সুবহানাল্লাহ না কেন? জুমার দিনে খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পরবেন, এই লম্বা জুব্বার আগে কথা বলেন তারপরে ওয়াজ করেন। ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তো একটা পুচ্ছ একটা দেশ, যে দেশ মানচিত্র দেখা যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর, আর তাক বলতেছে লম্বা জুব্বা কোথায় পেলেন, আগে সেই ওয়াজ করেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চিৎকার করে বলতেছে, রে নবীর সাহাবীরা দেখো, তোমাদের সকলের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন, আর আমার পরনে কিন্তু নতুন নাই। সাহাবেরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন না পরে পুরাতন পরছো কেন? বলে, নতুন কেমনে পরবো? যে লোকটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই লোকটা গভীর রাত্রে আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আর একটা রাতের বেলা দিবে রাইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, তুই মনে করিস না আমি ওমর নেতা বলে নেতার বেটা দুটাও পাবে, এইটা মনে করিস না, বরং আমি ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আমার ইনসাফ তোর কাছে নিয়ে আইছে, এই খাটো পাঞ্জাবি আমার জন্য বরাদ্দ হয়েছে। এখন তুই বল রে বেটা, মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও চলে, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলে চলে, তোরটা একটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা নিজের অংশ আমার অংশ একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দিবে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দের চিল্লায় বলে, আল্লাহ, যখন আল্লাহর আইনে খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন উমর ফারুকের মতন নেতা মুসলমান পেয়ে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। খেলাফত নষ্ট করে মাবিয়া তার সন্তান ইয়েজিদকে রাজা বানাই দিছে। আমি ওটা বাধা দেওয়ার জন্য রওনা দিচ্ছি, আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য। এতে জীবন গেল, আমি পিছপা হব না। সুবহানাল্লাহ কন্যা কেন? হোসাইন নানার কপালে রক্ত মাখা মুখে চুমা দিয়ে বলে, নানা আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি নানা। নবী বলতেন, তুই যে কইলি আমার চাইতে অনেক বড়, এই কথা আমার ঘরের মধ্যে একলা কহ, কিন্তু এতগুলা সাহেবের মধ্যে তুই কইছিস উমর যে গরম হওয়া হচ্ছে, তুই আমার চাইতে কেমনি বড় হলি ক? হোসাইন বলে, নানা বুঝেছি তুমি মন খারাপ করছো, শোনো তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কথা কয় না। উমর বলে, হোসেন এই তুই ছোট্ট মানুষ, তুই হিসাবের জানিস কি? হোসেন বলে, না না তোমার আর আমার মধ্যে কথা হয় এই চিল্লাইটা। আল্লাহ রাসূল বলে, ইজলেসিয়া ওমর, ওমর একটু বসো তো দেখি এর হিসাবটা কি। হোসেনে বলে, না না আমার ১ নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? প্রত্যেকটা সাহাবী চুম করছে যে এইরকম প্রশ্ন পৃথিবীতে কেউ করবি। সাহাবীরাও কল্পনা করেনি, নবীও কল্পনা করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না না কও কও, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আর বউ একদিন আমাকে কইছে, বলতেছে, আচ্ছা নবীর মেয়ে ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী হবে, এটা কি নবীর মেয়ে হওয়ার কারণে?
আমি বউর একটা কোনটা ঘুরতে দেখল, এই কি করছি। আল্লাহ নবী নিজে একদিন ফাতেমাকে বলেছে, ফাতেমা কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। এখানে এটা কখনোই মনে করবা না, তোমাকে বিশ্বাস করতে হবে আমল করে জান্নাত লাভ, আমল না করলে জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? নবী বলেছে যে আমি তোমার বাবা বলে নবী বলে তুমি জান্নাত পাবে, এটা কখনো মনে করো না। জান্নাতে যদি আবার চাও তাহলে আমল করে জান্নাতে যাও। তো ফাতেমা বলে, বাবা কি আমল? আল্লাহ রাসূল বললেন, বেশি আমল না, মাত্র 4 আমল: নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বলে, বাবা এই 4টার মধ্যে আবার কোনটার গুরুত্ব বেশি? রাসূল বললেন, পর্দা। মেয়েদের জন্য পর্দার গুরুত্ব সবচাইতে বেশি। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের নামাজ, রোজা একটাও কবুল হবে না। আমার কথা কি বুঝলেন? পর্দার গুরুত্ব যে বেশি এটা কিন্তু আমরা বুঝি কখন? মরে গেলে। আমার এলাকার মেয়েরা মরে গেলে 5 কাপড় দিই। আপনারা কয়টা দেন? 5টা কাপড় দিয়ে খালি কাফনে রাখেন না, আবার খাটনি ঢাকেন। কথা কয় না, খাটনি ঢাকেন না। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, খাটনি দেখাতো। ফেরেশতারা এসে ঘুরতেছে, বলতেছে, আল্লাহ ই যখন জীবিত ছিল পাড়ার সবাই দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে আবার ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ কয়, ওটা বাংলাদেশ রে, ওটা বাংলাদেশ। এটি বাঁচতে না মারলেও মরার পরে মানে রে। আমি মায়েদের বলতেছি, মা 5টা কাপড় কি জন্যে? খুব খেয়াল করবে, মেয়েদের 5 কাপড়, 3টা হলো পুরুষের মতোই পরা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আর 2টা বেশি, একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ, একটা হলো বুক বান্ধা, আর একটা হলো মাথা বান্ধা। মেয়ে মানুষের চুল পরপুরুষ দেখা জায়েজ না হারাম? আর এখনকার মেয়েরা চুল বেচতিছে। হ্যাঁ বেচতিছে, এরকম নাই? অনেক মায়েরা চুল বেচে, কতগুলো লোক চুল 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 করে ঘরে বাইরে দেখে 1 বস্তা। আমাকে দেখে মারছে, দৌড়ামে থাম। এগুলো কে দেয়? হুজুর মেয়েরা দেয়, আমরা নেই। তো কিভাবে লেস? বলে এই 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা। মানে একটা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে কয় টাকা? সেটা অনেকদিন আগে, এখন হয়তো আরো বেশি হচ্ছে। তো 1 টাকার ওজনে এই টাকাতে আমরা টাকা তুলে দেয়, ওরা চুল দেয়। সারা সপ্তাহে যে চুলগুলো সেটা বাড়াচ্ছে, এই চুল আমাকে দেয়। আমরা লাড়া চেড়া লি, লাড়া চুল লাড়ে, আর কয় ভাবি আর একটু লাগবে। ভাবি ভাই আর তো নাই। কয় তাহলে তো 60 টাকা হচ্ছে না, একটু। ঠিক আছে ভাই বসো, দেখি তো কিছু ব্যবস্থা করা যায় কিনা। তো মুড়ে যে চিরুনি আছে, মুড়ে যেরকম মাথার হাঁসর দিন চুল ছিঁড়া ভাই, ওই রকম চিরর দিয়ে হাঁচড়া হাঁচড়া ওরই সামনে চুল দিচ্ছে। দেখো তো ভাই ওজন ঠিক হলো? ওই লাড়িয়া চাড়া করছে, ভাবি এবার ঠিক আছে। যে চুল পরপুরুষ দেখা হারাম, সেটা লাড়িয়া লাড়িয়া কিনতিছে। মেয়ে মানুষরা জান্নাত পালে ওই মাথা লিয়া জান্নাতে যাওয়ার পারবি না। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আর একটা হলো সিনা বাঁধ। আপনার বুকে এমন একটা জিনিস আছে, এমন একটা নিয়ামত আছে, যেইটা আপনাকে ঢেকে রাখতে হবে। যেরকম কথা ঠিক কিনা? পরপুরুষের নজর যেন সেদিন না পড়ে। আগেকার মা বোনেরা দেখছি তারা ওন্না পড়তো, মেয়েরা ওন্না পড়তো, এখন আবার ওন্না মাফলা হয়ে গেছে।